ওলামারা বলেছেন রোজার হিকমত সম্পর্কে, শয়তান মানুষের শরীরের ভিতরে চলাফেরা করে। কিসের ভিতরে? হ্যাঁ, শরীরের কোন কোন জায়গায়? রক্তের সাথে। আর রক্ত কিসের মধ্যে রয়েছে? শিরা উপশিরায়, তাই না? শিরা উপশিরাগুলোতে। তো যখন মানুষ বেশি বেশি খায় তখন রক্ত চলাচলের স্পিড বেড়ে যায় বেশি, আর রক্তের সাথে শয়তান চলাফেরা করে, তাহলে শয়তানের স্পিড বেড়ে গেছে, শয়তানের তখন স্পিড বেড়ে গেছে। পক্ষান্তরে যখন না খেয়ে সারাদিন আছি তখন আমাদের যে ভেনগুলি রয়েছে, এই যে শিরা উপশিরা, সেগুলো সংকুচিত হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। এইরকম ফাঁক ফেলে একেবারে সংকুচিত হয়ে গেছে। যত সংকুচিত হয়ে যাচ্ছে তত বেশি রক্ত চলাচল কম হচ্ছে। যখন রক্তের স্পিড কমে যাচ্ছে তখন শয়তান আর দ্রুত বেগে শরীরের ভিতরে চলাফেরা করে আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে পাপে লিপ্ত করার সুযোগ পাই না। এ হচ্ছে রোজার ফায়দা। যার ফলে দেখা যায় যে খারাপ লোক, গোটা বছরের খারাপ মানুষগুলিও রমজান মাসে কেন মসজিদমুখী, আগে দিয়ে এসে বসে আছে। প্রথম কাতারে দেখবেন গোটা বছরে যারা নামাজ ঠিক করে পড়ে না, ফজরে তো খুঁজেই পাওয়া যায়, তারা দেখবেন আগের কাতারে তারাই পড়ার জন্য বসে আছে। রহস্য হচ্ছে যে রোজা রমজানে শয়তান চান্স পায় না এই রোজা রাখার কারণে। এই জন্য রোজা রাখার ক্ষেত্রে কেউ গাফিলতি করবেন না। আল্লাহ যেন এই ফরজ রোজা সিয়াম পালনে তৌফিক দান করেন। আল্লাহ বলছেন বেশি দিন না, এই শুরু হইতে হইতে কখন শেষ হয়ে যাবে টের পাবেন না। হচ্ছে না, দেখছেন তো কখন যে শুরু হলো, হঠাৎ করে শেষ। আল্লাহ বলছেন আইয়ামা মাদুদাত, মাত্র হাতে গোনা কয়েকটা দিন, মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরে ফামান কান মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ থাকো অথবা সফরে থাকো তাহলে অন্য দিনে রেখে নেবে।